মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, 12ই ফেব্রুয়ারি। একদিন পরেই হচ্ছে সরস্বতী পুজো। তো জোর তারে আমাদের বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। এখন বাজে 9:30। তো এখন আমি আর ভাই যাচ্ছি মায়ের মূর্তি কিনতে। আর আমাদের বাড়িতে যেহেতু ভোগ হয় আর শীতলা ষষ্ঠী যেহেতু পরের দিন মা পালন করে, তো তার জন্য কিছু সবজি নিতে হবে। তো সবজিটা আমরা আজকে কিনে রাখবো। এছাড়াও টুকটাক যদি কলার ছড়ি টড়ি ভালো পাওয়া যায় তাহলে সেগুলো নিয়ে নেব। আর এইভাবেই আজকে আমি আমার দিনটাকে শুরু করছি। তারপরে বাড়িতে এসে, আজকে সোমবার যেহেতু, তাই ভোলানাথের পুজো তো অবশ্যই আছে। ভিডিওটাকে শেষ অবধি দেখার একটা অনুরোধ থাকলো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। আজকে বাজারে মনে হচ্ছিল যে আগুন জ্বলছে, এত জিনিসপত্রের দাম, সবজির দামও এত বেড়ে গেছে যে তোমাদেরকে আমি কি বলবো, মানে ধরা ছোঁয়ার বাইরে। আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে না, মানে কি বলবো, এগুলো এত দাম বাড়ালে সত্যি অসম্ভব জিনিসের দাম। তারপরে দেখো ভাই চলে গেছিলো একটু এটিএমে টাকা তুলতেই হতো আমাদের। আর তারপরে এই যে ঘুরে ঘুরে মূর্তি দেখছিলাম, মূর্তিগুলোরও প্রচুর দাম বলছিল। তো আমি যেটা দেখলাম যে যেই ধরনের আমার জায়গা সেই হিসাবে আমাকে মূর্তি নিতে হবে। অতিরিক্ত বড় মূর্তি নিলে আমার রাখার জায়গা নেই, কেন কি আমরা ভাড়া বাড়িতে থাকি। তো যেদিন নিজের বাড়ি হবে সেদিন একটা বড় ঠাকুর ঘর করব। আর সেই ঠাকুর ঘর ফ্ল্যাট হলেও আমি ঠাকুর ঘর করব, সেখানে ঠাকুরকে রাখবো। সেদিন বড় মূর্তি কিনবো। আর এই যে ফলের দোকানে গেছি, এখানে গোল কুল কিনতে, মানে টক কুলগুলো যেগুলো হচ্ছে তোমার চাটনি করে, সেই কুলগুলো আজকে বলছিল 100 টাকা করে কেজি, তুমি ভাবো। তারপরে হাফ কিলো 50 টাকা বললো। তারপরে আমি দরদাম করতে করতে 40 টাকা হলো। আর এই যে কলার ছড়িগুলো দেখছো, এই কলার ছড়িগুলো আমার মানে সঙ্গে পর্দায় পড়লো না। এক একটা কলার ছড়ি বলছিল 70 টাকা করে, 70 টাকা, 80 টাকা, 90 টাকা এরকম করে বলছিল। তো যাই হোক, কালকে হয়তো দেখবো। আর এখানে দেখো এই যে থালা প্লেট কিনলাম, কেন কি মা ভোগ বিতরণের সময় লাগে সবাইকে দিতে। সবাইকে তো আর বাড়ির বাসন কুসনে দেওয়া যায় না, আবার ফেরত নেওয়ার ব্যাপার থাকে। তো এখানেও মোটামুটি আমার ভালোই টাকা গেল। তারপরে এখান থেকে বেরিয়ে আবার মূর্তির দোকানে চলে গেছিলাম। তো মূর্তির দোকানে যেই দোকানটায় গেলাম সেই মূর্তিগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু এত বড় বড় মূর্তি আসলে আমার রাখারই জায়গা নেই। কি বলবো, রাখার জায়গা থাকলে আমি এই মূর্তিগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিতাম। তারপরে এর পাশের দোকানটায় গেলাম। তো যে এই মূর্তিটা নিয়েছি, তোমাদেরকে মুখটা দেখাচ্ছি না, কেন কি মুখটাকে ব্লার করে রাখতে হয়েছে, কেন পুজোর আগে মায়ের মুখ দেখানো যায় না। এটা তোমরা সরস্বতী পুজো ব্লগেই দেখতে পাবে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, জামা কাপড়ও ছেড়ে নিয়েছি। আমি একটু দই আর হচ্ছে মসলি খেয়ে নিয়েছি। এখন বাজে প্রায় কি 12টা 10-15 বাজে। আমরা ঢুকেছি ওই 12:45 নাগাদ। তো মা এখন খাচ্ছে। আর আমি এখন স্নানে ঢুকতে পারবো না, কেন কি আমাদের বাথরুমে একটু প্রবলেম হয়েছে, মানে ওই সিস্টনে। তো সেটার জন্য প্লাম্বার দাদা আসবে বলে গেছেন। তো ওই দাদা এসে কাজ করে গেলে তারপরে আমি স্নান করে শিব ঠাকুরের পুজো দেবো। আর বাজারটা বেশ ভালো হয়েছে, তোমরা তো অল্প অল্প ঝলক দেখলেই। আর সবজি বাজারও করেছি, সবজি বাজার প্রচুর করেছি। তারপরে থালা প্লেট কিনেছি, তারপরে তোমার তেঁতুল কিনেছি, মানে মায়ের ঠাকুরের বাসন মাজার জন্য। খাচ্ছে এখন, দেখো আমাদের জন্য ওয়েট করেছিল, এখন দই মুড়ি খাচ্ছে না মা। আমার বাজারটা তোমার ভালো লেগেছে? আর ঠাকুরের মূর্তিটা বাজারও খুব সুন্দর করেছো, আর মূর্তি দুই ভাই বোনের দারুণ। কি বলতো, আরো অনেক আয়োজন বাকি আছে। যেমন আমাদের জোড়া ইলিশ কিনতে হয়, সেই জোড়া ইলিশটাই কিনবো। তারপরে কলার আকপাতা কিনবো, সরস্বতী ঠাকুরের নতুন জামা কাপড় কিনতে হবে, যে সরস্বতী ঠাকুর আমার মন্দিরে মানে প্রতিষ্ঠিত আছে। তারপরে আবার কালকে গণেশ চতুর্থী, তারও একটা পুজো করব ছোট মতন। তারপরে মা সরস্বতীর ঘটের সামনে একটা কলার ছড়ি দিতে হয়, সেটা দেবো। কিনতে হবে, ফল কিনতে হবে, মিষ্টি কিনতে হবে, ফুল বেল পাতা কিনতে হবে। তো কালকের আয়োজন আরো বেশি। এবার আমি ভাবছি যে দুটো ব্লগকে একসাথে দেবো, না আজকের ব্লগটা আলাদা যাবে, কালকের ব্লগটা আলাদা যাবে। দেখি কি করা যায়। কালকের ব্লগটা তো গণেশ পুজোটা দিয়ে আমি একটু করবোই। তো দেখি কিরকম কি করা যায়, যা করা যায় সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
শিব ঠাকুরের পুজো করে নিচ্ছি। পঞ্চামৃতটা বানিয়ে নিয়েছিলাম, স্নান করে উঠে আগে পঞ্চামৃত বানালাম, তারপরে পুজোয় বসলাম। তো শিব ঠাকুরকে পুজো দিলাম, তারপরে হচ্ছে তোমার মনে করো এই দিনটা যেহেতু সোমবার থাকে, তো আমার লোকনাথ বাবারও কিন্তু স্নানের দিন থাকে, আর তাকেও আমি চেষ্টা করি যে প্রত্যেক সোমবার করে একটু পঞ্চামৃত করানোর। কেন কি বাড়িতে দুধ দইটা যখন আসেই তখন তাদেরকে একটু কেন পঞ্চামৃত করাবো না বলো। তো এইভাবে পঞ্চামৃত করিয়ে নিলাম। তারপরে আজকে শিব ঠাকুরকে না আমি মনের মতন করে আজকে সাজিয়েছি। আর আজকে ফুলের দাম এত বেড়েছে তোমাদেরকে কি বলবো, একটা আকন্দের মালা আজকে আমার কাছ থেকে 15 টাকা নিয়েছে। মানে কিভাবে তুমি ভাবো যে আজকে হচ্ছে সোমবার, তাহলে এত দাম বাড়িয়েছে, তাহলে ভাবো মঙ্গলবার বা বুধবারে এটার কি দাম আসবে। আর এটা তো আকন্দের মালা তো সরস্বতী পুজোতে লাগেও না, তো সেই ক্ষেত্রে এত দাম। তাহলে যেগুলো সরস্বতী পুজোতে লাগবে, মনে করো পলাশ ফুল, জবে শীষ, আমের মুকুল, তাহলে সেইগুলোর কীরকম দাম হবে। আমরা নিম্ন মধ্যবিত্ত লোকরা কোথায় যাব, কাকে বলবো এই সমস্ত প্রবলেমের কথা। যাই হোক, ভোগে ছিল কলা, তো কলা দিলাম আর সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি। এরপরে আমি আরতি করে নেব। তো বন্ধুরা, দেখতে দেখতে বেজে গেছে 6টা। আমি আর মা যাচ্ছি আমাদের মন্দিরে যে সরস্বতী ঠাকুর আছে তার জন্য একটা ঘাগরা কিনতে। আর তার সঙ্গে কালকে হচ্ছে গণেশ চতুর্থী, তো তার জন্য গণপতি বাপ্পার জন্য একটা ঘাগরা বলছি, ধুতি উত্তরীয় কিনবো। তো সেইগুলো কিনে টিনে নিয়ে তারপরে একটু ঘুরে ফিরে আরো কয়েকটা টুকটাক জিনিস আছে, যেমন শীতলা ষষ্ঠীর জন্য তোমার মাসকলাই কিনতে হবে, তো সেইগুলো নিয়ে তারপরে বাড়ি আসবো। কথায় আছে যে টাকা থাকলে তুমি বাঘের দুধও কিনতে পারবে, আর কলকাতায় সেই জিনিসটা খুবই সুন্দর। মানে তুমি 1 মিনিট অন্তর অন্তর তুমি একটা করে দোকান দেখতে পাবে কোনো কিছু পুজো পাঠ বা কোনো অকেশানে, এবং দোকানে কি থাকে না, তোমার সুপুরি থেকে শুরু করে তোমার দেখো এখানে দোয়াত, খাগের কলম, তারপরে মিছরি, বিভিন্ন ধরনের তেলের শিশি, মোমবাতি, সব সব তুমি যা চাইবে তাই। কিন্তু হ্যাঁ, তোমার পকেটে পয়সাটা থাকতে হবে, তাহলে তুমি গোটা বিশ্বটাকেই কিনে নিতে পারবে। অনেক জায়গায় হয় না, অনেক জিনিস কিনতে মানে চাইলেও পাওয়া যায় না, টাকা থাকলেও অনেক সময় কিনতে পাওয়া যায় না, কিন্তু কলকাতায় সেটা না, তোমার পকেটে টাকা থাকলে তুমি সব পেয়ে যাবে। আর তারপরে চলো এই কাকিমার দোকানে চলে গেলাম। এখানে না ড্রেসগুলো আমার খুব ভালো লাগছিল, কিন্তু এই শাড়িগুলো আমি একটু চেয়েছিলাম, আমি মা দুজনেই চেয়েছিলাম যে এই শাড়িগুলো কিনবো। 100 টাকা করে বোধহয় দাম বলছিল, 100 টাকা 90 টাকা এরকম করে। তো আমার সাইজে হলো না, মানে আমার সরস্বতী মা যতটা হয় ছোট হয়ে যাচ্ছে, না হলে খুব বেশি বড় হচ্ছে, ওটা নিয়ে লাভ নেই। তারপরে চলে গেলাম এই কাকুটার দোকানে, একটু মাসকালাই কিনবো ভাবলাম, তো মাসকালাইটা ছিল না কাকুর দোকানে, ওখানে ওই হাড়ি মুখটা ছিল। তারপরে মা বললো চল একটু জয়নগরের দোকানে যাই, ওখান থেকে একটু গুড় বা মোয়া এই ধরনের জিনিস নিই, কেন কি এরপরে তো জয়নগরের দোকানগুলো চলে যাবে, আর তখন এত ভালো কোয়ালিটির গুড় আসলে পাওয়া যায় না। তো যেমনি বলা তেমনি কাজ, আমি আর মা গেলাম, যে মা তো পাটালি কিনলো। পাটালিটা মনে হয় এটা 180 টাকা কিলো ছিল, আর মাকে দেখাচ্ছিল একটা 250 টাকা কিলোও ছিল। তো যাই হোক, আমরা 180টাই নিয়েছি। আর তারপরে চলে গেলাম একটু শীতলা মায়ের মন্দিরে, মায়ের আরতি হচ্ছিল, আর মায়ের আরতিটা দেখতে ভীষণ সুন্দর লাগে, তো সেটাই একটু দেখে টেখে তারপরে বাড়ি ফিরলাম আমরা। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, কফি খেয়ে নিয়েছি, এখন বাজে এই 8টা 35 মতন। এখন তোমাদেরকে দেখাতে বসলাম যে কি কি কিনেছি, চলো একবার একটু দেখে নাও তোমরা। মা সরস্বতীর জন্য যে শাড়িগুলো দেখছিলাম না, ওই শাড়িগুলো না অনেক মানে একটা ছিল ছোট মাপের আর একটা ছিল অনেক বড় হচ্ছিল, তো শাড়ি তো নিলাম না। আর আমার মা সরস্বতীর কাঁধটা ছোট, তো আঁচলটা দিয়ে যে তুমি এখানে রাখবে পিন করে, তো সেই জায়গাটা ঠিক হতো না, তার জন্য একটু ওই লেহেঙ্গা যেরকম পরাই সেরকমই নিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই কিরকম লেহেঙ্গাটা। আমি প্রথমে ভেবেছিলাম কি সাদা রঙের কিনবো, সাদা রঙেরও ছিল, কিন্তু তারপরে মা অন্য আরেকটা চুজ করলো। তো দেখো, এটা হচ্ছে একদম কটনের মধ্যে ইতকত প্রিন্টের, এই যে এই হচ্ছে লেহেঙ্গাটা আমরা কিনেছি, একদম কটনের মধ্যে, মানে সামনে গরম আসছে, গরমের সময় মা পরতে পারবে। আর এটা ইতকত প্রিন্টের সেহেতু নিলাম, আর একদম সিম্পলের মধ্যে কিন্তু সুন্দর, তো এটা নিলাম। আর কালকে যেহেতু গণপতি বাপ্পার জন্মদিন, তো তার জন্য সরস্বতী ঠাকুরের জন্মদিনের জন্য কিনছি, আর গণপতি বাপ্পার জন্মদিনের জন্য কিনবো না, এটা আবার হয়। তো তার জন্য দেখো, গণপতি বাপ্পার না আমার সাদা রঙের কোনো ধুতি ছিল না, তো এই যে এইটা হচ্ছে সাদা রঙের একটা ধুতি কিনেছি। আর সামনেই হচ্ছে দোল পূর্ণিমা, মানে সামনের পূর্ণিমাটা হচ্ছে মাঘী পূর্ণিমা, তারপরে হচ্ছে দোল পূর্ণিমা।
তো দোল পূর্ণিমাতে তো আমি লক্ষ্মী নারায়ণকে একটু নতুন জামা পরাবোই। তো আজকে নারায়ণের ধুতিটা এনেছি, এটা হলুদ রঙের একটা ধুতি। তো নারায়ণের আমার হলুদ রঙের ধুতি ছিল না, সেই জন্য, আর নারায়ণের প্রিয় রঙ হচ্ছে হলুদ, তো সেটাই নিলাম। আর মা লক্ষ্মীর জন্য একটা লেহেঙ্গা কিনবো কিছুদিন পরে। যে বন্ধুরা, তোমরা তো অনেক সময় আমাকে অনেক কথা জিজ্ঞেস করে থাকো যে তোমাদের নিজেদের আয় উন্নতির জন্য কি করবে, সংসারের মঙ্গলের জন্য কি করবে। তো চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক, কেন কি আমরা সবাই সংসারী, নিজেদের সংসারের মঙ্গল অমঙ্গল এটা তো আমাদেরকে দেখতেই হবে। আর আয় উন্নতিও করতে হবে, কেন কি টাকা একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, বড় জিনিস এখনকার দিনে। যে কোনো জায়গায় চলতে গেলে কিন্তু তোমার অর্থটা খুব বেশি দরকার। তো সেই জন্য সেই কি কি করবে, আর সামনেই আসতে চলেছে হচ্ছে সরস্বতী পুজো বা শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী। তো এটা একটা বিশেষ দিন, এই দিনে তোমরা কি কি করতে পারো সেই সংক্রান্ত আমি কিছু তথ্য আমার লিভিং উইথ সায়নীতে জানিয়েছি, মানে সরস্বতী পুজোর ব্লগগুলোতে জানিয়েছি। তো তোমরা চাইলে এখন যে দেখে চলেই আসতে পারো, আমি কমিউনিটিতেও তোমাদের জন্য লিংক শেয়ার করে দিয়েছি যে সরস্বতী পুজোর দিন তোমরা কি কি নিয়ম পালন করবে যাতে তোমরা সফলতা পাবে, শুধু কর্মক্ষেত্রে নয়, যারা যারা স্টুডেন্ট আছো, যারা পড়াশোনা করছো, তারা নিজেদের পড়াশোনার কি করে উন্নতি ঘটাবে, যারা চাকরি বাকরি করছো তারা কর্মস্থানে কিভাবে উন্নতি ঘটাবে এবং গৃহে শ্রী নিয়ে আসবে। তো সেই সংক্রান্ত আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা যাও সেখানে যেয়ে দেখে নাও এবং অবশ্যই নিজের উন্নতি করো, নিজের সংসারের উন্নতি করো, আয় উন্নতি ঘটাও। এইটাই আমি চাইবো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি সরস্বতী পুজোর ব্লগগুলোতে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আরো একটা সুন্দর ব্লগ নিয়ে। কালকের গণেশ চতুর্থীর পুজো আছে, তো ইচ্ছে আছে বাড়িতে অল্প করে করব, সেটা কিন্তু তোমাদেরকে কালকে দেখতেই হবে যে আমি কিভাবে কালকের দিনটা কাটালাম। তার সঙ্গেও থাকবে সরস্বতী পুজোর কিছু আয়োজন, সেটা দেখতে হলেও তোমাদেরকে কালকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তাই অবশ্যই দেখতে ভুলো না ওঠা পড়ার গল্প। আর এতদূর অব্দি যদি দেখে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আর যারা আজকে আমাকে নতুন দেখছো, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে আরো একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার এন্ড বাই বাই।